যখন মানুষের মনের মধ্যে গুনাহ করার প্রবল ইচ্ছা জাগ্রত হয়, তখন তা দমন করার জন্য কি করণীয়? মানুষ সৃষ্টিগতভাবেই গুনাহপ্রবণ। শয়তান ও কুপ্রবৃত্তি তাকে প্রায়ই পাপাচার, অন্যায় ও আল্লাহর নিষিদ্ধ কাজের দিকে তাড়িত করে। সব মানুষের মধ্যেই এমন গুনাহের ইচ্ছা জাগ্রত হয়, কিন্তু সফল তো সেই ব্যক্তি যে সুযোগ থাকার পরেও আল্লাহর আযাবের ভয়ে গুনাহ ও অন্যায় থেকে নিজেকে হেফাজত রাখে। আর হতভাগ্য ও ধ্বংসপ্রাপ্ত তো সেই ব্যক্তি যে শয়তানের ফাঁদে পা দিয়ে কিংবা কামনা বাসনার ডাকে সাড়া দিয়ে পাপ পঙ্কিলতার অন্ধকারে হারিয়ে যায়। এজন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুশ শামসের 10 নম্বর আয়াতে ইরশাদ করেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে ব্যক্তি নিজের আত্মাকে গুনাহ থেকে পবিত্র রাখে, পাপ পঙ্কিলতা থেকে পবিত্র করে রাখে, সেই ব্যক্তি সফল হয়। আর যে ব্যক্তি নিজের আত্মাকে কলুষিত করে পাপ দিয়ে, সেই ব্যক্তি ধ্বংস হয়। সুতরাং যখনই মনের মধ্যে কোনো গুনাহ করার ইচ্ছা জাগ্রত হয়, কোনো অন্যায় কাজ করার চিন্তা মাথা চাড়া দিয়ে ওঠে, তখন সর্বপ্রথম আল্লাহকে ভয় করুন, আল্লাহর আযাবের কথা ভয় করুন। মনে মনে চিন্তা করুন যে আমি যেই গুনাহের কাজ করব, এই কাজের যে শাস্তি, সেই শাস্তি সহ্য করার মতো আমার ক্ষমতা আছে কিনা। আল্লাহ রব্বুল আলামিন চাইলেই তো মুহূর্তের মধ্যে আমাকে শাস্তি দিতে পারেন, আমাকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন, এবং প্রত্যেকটি গুনাহের কথা রব্বে কারীমের কাছে সংরক্ষণ থাকবে। আল্লাহ রব্বুল আলামিন যখন তখন আমাকে ধরতে পারেন। এভাবে যদি চিন্তা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ পাপ পঙ্কিলতায় ডুবে যাওয়া থেকে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে হেফাজত করবেন। রব্বে কারীম আমাদের প্রত্যেককে গুনাহ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।